অল্প সময়ে কাঁঠালের বিচি পরিষ্কার করে রান্না করে ফেলতে পারবেন আমার মতো চটপট। এই টেকনিকটা ব্যবহার করলে দেখেন আমি পরিষ্কারও করেছি, তারপরে রান্নাও করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে চটপট কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় আর রান্নাও করা যায়। তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি। কাঁঠাল খাওয়ার পর আমি বিচিগুলোকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ফ্লোরত রেখে দিয়েছি। দেখেন সুন্দর করে একদম শুকিয়ে ঝনঝনে হয়ে আছে। তো চলেন আমি বিচিগুলো সুন্দর করে চিলিয়ে নিয়ে আসি। বিচি কিন্তু আমি অনেকগুলো নিয়েছি। তো এই তো দেখেন চিলে সুন্দর করে পানির ভিতরে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আপনাদের সাথে নিয়ে আসবো আমি কিভাবে এগুলো পরিষ্কার করতেছি। তো এই তো দেখেন সুন্দর করে ভিজিয়ে রেখে আমি একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি বিচিগুলোর কত লালচে ভাব। এটা আমরা পরিষ্কার করতে হবে। তো এভাবে কিন্তু খাওয়া যাবে না, কষে উঠে যাবে। সুন্দর করে পরিষ্কার করবে, এই ফলগুলো পানির ভিতরে সুন্দর হয়ে নরম হয়ে থাকবে। তো চলেন দেখাই কিভাবে আমি এগুলো পরিষ্কার করি। তো এখানে দেখেন 10 মিনিট পর আমি নিয়ে আসছি আর একটা নিয়েছি ফাড়া আর কি শিল ফাটা। তো এখানে কিন্তু আমি এটা দিয়ে সেচবো না, এটা আমার লাগবে না, শুধু লাগবে আমার ফাড়াটা। যদি ফাড়াটা একটু খসখসে হয়, খসখসে হলে আপনারা সিল পরিষ্কার করতে একদম তাড়াতাড়ি হবে। তো এখানে একটা একটা করে না ছিলে একসাথে 20-25টা পরিষ্কার করা যাবে। তো তাড়াতাড়ি সিলা হবে না। তো আপনারা এই টেকনিকটা অবশ্যই বাসায় ব্যবহার করে দেখবেন, একদম তাড়াতাড়ি আপনারা চটপট করে পরিষ্কার করতে পারবেন। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা আরেক হাতে ভিডিও করতেছি, সেজন্য আমি দেখাতে পারিনি। তো আমি দোনো হাত দিয়ে সুন্দর করে এগুলো ফাড়াতে ডলে নিয়েছি। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আপনারা চাইলে এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, তাড়াতাড়ি করে কাঁঠালের বিচি পরিষ্কার করা যাবে। আর আমি আগে দেখতাম আমার আম্মুরা কাঁঠালের বিচি পরিষ্কার করতো চালনি দিয়ে, আগে বাঁশের চালনি ছিল, ওগুলা দিয়ে একদম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যেত। যদি আপনাদের বাসায় ওইটা থাকে ওটা দিয়ে করতে পারেন। যাই হোক, এখানে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কিভাবে চটপট রান্না করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গরুর হাড্ডি তেল নিয়েছি কাঁঠালের বিচিগুলো রান্না করার জন্য। তো এখানে সুন্দর করে সব মশলা দিয়ে দিয়েছি। সবাই জানেন রান্না আইটেমটা কি কি লাগবে। তো সব দিয়েছি আমি এখানে, দিয়ে ভালো করে প্রেসার কুকারে এটা কষিয়ে নিচ্ছি। তো প্রেসার কুকারে রান্না করার হচ্ছে যে কাঁঠালের বিচিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য চটপট রান্নার জন্য প্রেসার কুকারটা ব্যবহার করেছি। আমি ভালো করে হাঁটিটা কষিয়ে নিয়েছি। দেখেন একদম তেল উঠে গেছে। তারপরে আমি কাঁঠালের বিচিগুলো একদম কাটিনি, গোটা গোটা দিয়েছি। একদম নরম হয়ে তুলতুলো হয়ে যাবে। একদম গোটা গোটা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। যত কষাবেন আপনার তরকারি ততই মজা হবে। দেখেন কত সুন্দর কালার এসে গেছে। এমনি তরকারিটাও কিন্তু খেতে অনেক দারুণ হবে। তো এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। এটা দেখেন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি 3টা সিটি দিয়ে নেব। একদম পারফেক্ট, 3টা সিটি দিলে আর লাগবে না। গোটা থাকবে কাঁঠালের বিচি, কিন্তু নরম হবে, একটুও ভাঙবে না এই কাঁঠালের বিচিগুলো। তো আমি এই প্রথমে এই প্রেসার কুকারে রান্নাটা করেছি, এত সুন্দর এত মজা হবে আমি কখনো ভাবিনি। এই তো দেখেন প্রেসার কুকারের থেকে আমি তরকারিটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর কালার হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই 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 জানাবেন, ঠিক আছে? তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু।